আমার বাসায় মেহমান আসলে আমার বাচ্চাগুলি অনেক খুশি হয় আর তারা খুবই মজা করে। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো সকালে ডিম ভেজে নিয়েছিলাম, এর সাথে নাস্তা ছিল। তো সেটা আর শেয়ার করা হয় না, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই হিসেবে আর কি করা। যাই হোক, মাছ একটা বের করে নিয়েছিলাম, সেই মাছটা এখন কেটে নিচ্ছি। কেটে তারপরে এরকমভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি আগে আঁশ ছাড়াই নিয়ে তারপরে চেক করার জন্য ভালোভাবে ধোয়ার সময় একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবার সুন্দরভাবে ঝাঁকানাকা করে আমি আবার মাছটা ধুয়ে নিই। আসলে মাছটা যত বেশি পরিষ্কার করা যায় ততই মজা, তবে ইলিশ মাছটা অত বেশি ধোয়া লাগে না। তো আমি এদিকে লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি। লাউ চিংড়িটা খাওয়ার মানে লাউ একটা ছিল জালি, তো সেটা আমি কেটে নিয়েছিলাম আর কেটে নিয়ে সেটা বসিয়ে দিলাম। আজকে বাগার দিয়ে রান্না করব, এক এক সময় এক এক রকমভাবে রান্না করলে না খেতে ভালো লাগে। তো লাউ চিংড়ি রান্না করব আজকে, আর মশলাগুলো দিয়ে আমি এখন অপর চুলায় আর কি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো এত এত ছোটো ছিল যে মানে বাছতে অনেক কষ্ট হচ্ছিলো, তারপরেও কিছু করার নাই। ছোটো চিংড়ি আসলে মজা বেশি তরকারিতে, ওই জন্য নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া, আর ওইটা আমি দিয়ে দিলাম লাউ চিংড়ির মধ্যে। তবে লাউ চিংড়িটা অনেক মজা হয়েছিল, আমার কাছে তো অনেক মজা লাগছিল। আর আমার জামাই তো চাটে পুটে খাইছে। যাই হোক, আর এক চুলায় আমি মাছের তরকারিটা বসাই দেবো আর কি। তো আমি এইভাবে আগে প্রসেস করে নিই মাছটা, যেহেতু সরিষা ইলিশ রান্না করবো। আর সরিষা ইলিশটা যদি এভাবে প্রসেস করে রান্না করা যায় খেতে অনেক মজা লাগে, তার জন্য। আর আমার বড় ছেলে বলে সব সময় আম্মু এভাবেই মাখিয়ে দিবা, তো আমার হাতটা তো একেবারে জ্বলে পুড়ে যায়, তারপরও কিছু করার নাই। বাচ্চাদের আবদার রাখার জন্য তো এভাবে করতে হবে, আমার ছেলের খুবই পছন্দ। তো এখন মাছগুলো দিয়ে তেল দিয়ে ঝাঁকানাকা করে নেড়ে আমি চুলাতে উঠাই দেব। আর চুলাতে উঠাই দেওয়ার পরে আর কোনো ঝামেলা নাই, মনে করেন যে ইলিশ মাছ নাড়ানাড়ির কোনো ঝামেলা নাই, রান্না করা সবচেয়ে সহজ। এই জন্য আমি এভাবে কেটে দিলাম। বাসায় মানে সবার মেহমান আসলে একটু তাদের সাথে কথা বলা, মানে বোনের সাথে একটু সময় দেয়া, এগুলি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তারা তো খাওয়ারও পাগল না যে এটা করতে হবে ওইটা করতে হবে, যদি মন চায় সে করে নিয়ে খাবে, সমস্যা নাই। আর আমাকে বললেও আমি করে দেব। তো সব কিছুই তো আর ক্যামেরাতে দেখানো যায় না। এদিকে আমি রান্নাবান্না সেরে, যেহেতু আজকে এখানে আসার পরে আমি ছাদে উঠিনি, একদিন প্রথম 2 দিন প্রথমে উঠছিলাম একদিন আর কি, কাপড় চোপড় কিছু ধুয়ে দিয়েছিল, তো তখন একবার গিয়েছিলাম, তো বসা হয়নি। তা ওদের বললাম যে ছাদটা অনেক সুন্দর, চলো আমরা বিকেলে আজকে ছাদে উঠি। তো আমার বোন বলছে আচ্ছা ওরাও খেলবে, আমরা একটু তাহলে ছাদে যাব, যে তোমার বাইরে সেভাবে যাওয়াই হয় না। আর এই যে আমার মাছ আর লাউ চিংড়ি রেডি হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া সেরে ছাদে চলে যাব। তো আমি বিকেলে একটু ওদের দুপুরের টাইমে ঘুমাসাতে চেয়েছিলাম, তো বাচ্চারা কিছুতেই ঘুমাবে না, একজন ঘুমালে আরেকজন জেগে থাকতেছে, একজন আরেকজনকে ডিস্টার্ব করছে। আমি বলছি তার থেকে চলো কারোরই ঘুমাসার দরকার নেই, ছাদে নিয়ে যায়, যেহেতু হালকা হালকা রোদ এখনও আছে, কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ ঠান্ডা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। তো ওই জন্য ছাদে নিয়ে চলে আসলাম। আর এদিকে বিকালও হয়ে গেছে, ছাদে ওঠার পরে দেখেন ওপর থেকে আবহাওয়াটা এত সুন্দর লাগছিল, মানে অনেক মজা লাগছিল। আর ছাদে তো দোলনা ছিল, বাচ্চারা অনেক মজা করছিল। তো ওদের রেখে আমি বললাম যে তোমরা নামে আসবা আজানের সময়, তো আমি চা বানানো শুরু করে দিয়েছি। চাটা হয়ে গেছে, এখন চা খাবে। আর এদিকে 2 ভাই বোন যে কী মজা করে খেলতেছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আজকে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।